আমি জিহাদপুর যেতে হবে বহুত জয় থাকে আপনাদের দোয়া। বিপিএল এর আগে এনসিএল হবে, এটা কিন্তু বিসিবি থেকে অলরেডি কিন্তু বলে দেওয়া হয়েছে। এনসিএলটা বিপিএল এর ড্রাফটের আগে হবে। এটা কেন নেওয়া হচ্ছে, কারণ কি, আগেবার যে এনসিএল হয়েছিল ড্রাফটের পরে হয়েছিল, এখান থেকে কিন্তু এনসিএল অনেকগুলো প্লেয়ার ভালো খেলেছিল, ঠিকঠাক ভাবে কিন্তু দলে টানতে পারেনি এবং সেই রেজাল্টটা নিয়ে কার্যকারী করতে পারেনি। এবার যেটা বিসিবি চাইছে যে এনসিএলটা টি-20 ফরম্যাটে, যেহেতু বাংলাদেশে প্রথম 2 বছর হলে হচ্ছে, এবছর নিয়ে 2 বছর হবে, তো এটা একটা ভালো দিক টি-20 ক্রিকেটে। বিশেষ করে বিপিএল এর আগে যদি প্লেয়ার গুলোকে যাচাই করা যায়, দেশি প্লেয়ারদের নিয়ে যেহেতু এই টুর্নামেন্টটা হয়, তো টি-20 ফরম্যাটের, তো সেখানে ড্রাফট যেহেতু আপনার অক্টোবরের দিকে হওয়ার সম্ভাবনা আছে। মাহবুবুল আনাম সাহেব যেহেতু বলেছে যে ড্রাফটটা হবে হচ্ছে অক্টোবরের দিকে, তো তার আগে যদি কোনোভাবে যদি সেপ্টেম্বর দিকে যদি করা যায় এনসিএলটা, এই একটা প্ল্যান কিন্তু প্রথম সপ্তাহে এনসিএল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে। এনসিএল এমন একটা কথাই কিন্তু বর্তমানে চলছে, কারণ কি এনসিএল এ যেসব প্লেয়ার গুলো ভালো পারফরমেন্স করবে, যেমন সেঞ্চুরি করুক, হাফ সেঞ্চুরি করুক বা ভালো একটা পারফরমেন্স যখন করবে, তারই ভিত্তিতে যখন ড্রাফটে উঠাবে, এই পারফরমেন্সটা কিন্তু ইফেক্ট করবে। ওখানে পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু বিপিএল এ তখন প্লেয়ার টানতে পারবে যে ছেলেটা পারফরমেন্স মোটামুটি এখন ভালো, এনসিএল এ ভালো করছে, সেরা রান গেটার বা সেরা উইকেট টেকার, এর উপর ভিত্তি করে যে বিপিএল এ যারা ফ্র্যাঞ্চাইজি মালিক ছিল আগের ছিল, এখন তো বর্তমানে কেউ নেই ফ্র্যাঞ্চাইজিতে, এখন পর্যন্ত মালিক কাউকে দেয় নাই বিপিএল এ যেহেতু। তো আগে যারা মালিক ছিল তারা বলেছিল এরকম, বিশেষ করে রংপুর থেকে, চিটাগাং থেকে, বরিশাল থেকে বলেছিল যে এনসিএলটা অবশ্যই ড্রাফটের আগে দিবেন, যাতে আমরা প্লেয়ারদের যাচাই করতে পারি, প্লেয়ারদের যাচাই করে নিতে পারি, তাহলে আমাদের পারফরমেন্সের ভিত্তিতে প্লেয়ারদের আমি ঠিকঠাক ভাবে আমরা কিনতে পারবো, যাতে কিন্তু আমাদের জন্য খুব সুবিধা হবে এবং প্লেয়ার গুলো কিনতে আমাদের জন্য সুবিধা হবে। আপনার রান দেখে কিনতে পারবো, স্ট্রাইক রেট দেখে কিনতে পারবো, সেরা রান গেটার প্লেয়ারের পারফরমেন্সের ভিত্তিতে আমরা কিনতে পারবো। যার জন্য বিসিবি এবার চাইছে যে এনসিএলটা বিপিএল এর আগেই করার জন্য। এটা আমার খুব ভালো লেগেছে, আমি মনে করি, যেখানে মুশফিক, মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান তো এখন বর্তমানে দেশে নাই, থাকলে অবশ্যই খেলবে। এবার কিন্তু সাকিব আল হাসান নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছে বুলবুল সাহেব। মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম ইকবাল, আদার যারা আছে বড় বড় প্লেয়ার থেকে যারা বিপিএল খেলে, তারা সব প্লেয়ার গুলো কিন্তু দেশি প্লেয়ার নিয়ে কিন্তু টি-20টা হবে। তবে খুব দ্রুত এনসিএলটা হবে, তবে সেটা কিন্তু বিপিএল এর আপনার যে ড্রাফট আছে তার আগেই হবে। এবারে বিপিএলটা খুব দুর্দান্ত হবে এবং বলা চলে যে যদি সত্যিকার অর্থে আইএমজি কোম্পানি বা অন্য কোনো অর্গানাইজেশনের হাতে যদি দেয়, সত্যিকার অর্থে অন্য বিপিএল এর চেয়ে এই বিপিএলটা ছাড়িয়ে যাবে। কারণ একটা অর্গানাইজেশন হাতে দিলে তখন কিন্তু তারা প্রচুর ভাবে জিনিসগুলো আপডেট করার চেষ্টা করে। তো দেখা যাক এনসিএলটা যদি সত্যিকার অর্থে হয়, দেশীয় প্লেয়ারের জন্য খুবই ভালো হবে। দেশে যারা প্লেয়ার পারফরমার ভিত্তি করে অন্তত বিপিএল এর সময় তাদের ভালো একটা প্রাইজ অবশ্যই পাবে। তবে আমি মনে করি যে এনসিএল এর পারফরমেন্স ভিত্তি শুধু না, টোটালের ভিত্তি করে এবং যে ড্রাফটটা আছে ওইটা আপনার মোটামুটি আমি লটারি সিস্টেমটা বাদ দিয়ে যদি করা যায়, সবচেয়ে বেস্ট হবে বিপিএল এর জন্য। বেস্ট অফ লাক। সালাম।